আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আবার আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকটি নিয়ে এসেছি, শুধু গিয়ার লিভার বিষয়ে কথা বলবো, অন্য বিষয়ে না, শুধু গিয়ার লিভার বিষয়ে। আপনার এটি হচ্ছে ম্যানুয়াল গাড়ি, এটি হচ্ছে লাড্ডু গিয়ার, এটাকে গিয়ার লিভার বলা হয়। এই গিয়ারটি বুঝলেই, এই গিয়ারটি যদি মাথাতে নেন এটা নতুন ড্রাইভার, তাহলে আর তার সহজে ড্রাইভিং শেখাটা সহজ হয়ে যায়। কারণ এই ম্যানুয়াল জগতে এই ম্যানুয়াল গিয়ারটাই সবচেয়ে কঠিন। আপনার এই গিয়ারটা যদি মাথার ভিতরে আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ড্রাইভিং শেখাটা খুব সহজ হয়ে যায়। অবশ্যই যারা নতুন ড্রাইভার তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে কিন্তু টাটা কোম্পানি গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে, এগুলো দেখলে আপনারা বুঝবেন না। আপনারা শুধু আমার হাতের দিকে ফলো করবেন। আপনার আরেকটা কথা বলে নেই, আপনি কিন্তু ফুল ক্লাস যদি না চাপেন তাহলে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। এই যে এখন মাঝামাঝি বরাবর আছে, মাঝামাঝি বরাবর হচ্ছে গিয়ার ফ্রি, মানে নিউট্রাল। মাঝামাঝি থাকলে গিয়ার নিউট্রালে থাকে। এই গিয়ার নিউট্রাল থেকে আমি ফুল ক্লাস করে, এই দেখেন ফুল বামে নিয়ে নিচের দিক যদি ছেড়ে দেই, এ হচ্ছে 1 নাম্বার গিয়ার। 1 নাম্বার থেকে 2-এ যদি ফালাইতে যায়, তাহলে আবারই ফুল ক্লাস চেপে এই যে উপর দিকটা, এই যে নিউট্রাল থেকে সোজা উপরের দিক ঠেলে দেব। সোজা উপরের দিক দিলে এ হচ্ছে আপনার 2 নাম্বার গিয়ার। 2 থেকে যদি আমি 3-এ যাই, তাহলে আবারই পুনরায় ফুল ক্লাস চেপে এই যে 1 ঘর নিচে দিলে হচ্ছে নিউট্রাল থেকে সোজাসুজি নিচে হচ্ছে 3 নাম্বার গিয়ার। 3 থেকে যদি আমি 4-এ যাই, তাহলে আবারই ফুল ক্লাস চেপে এই যে 1 ঘাট সামনে নিলে এই নিউট্রাল থেকে এই যে ফুল ডানে নেব, ফুল ডানে নিয়ে উপর দিক ছেড়ে দেব। এই হচ্ছে 5, এটা হচ্ছে 4 নাম্বার গিয়ার। 4 থেকে আমি যখন 5-এ নিতে যাব, আবারই ফুল ক্লাস চেপে দেন 1 ঘর নিচে। এ হচ্ছে নিউট্রাল থেকে ফুল ডানে নিয়ে নিচের দিক ছেড়ে দেব। এ হচ্ছে আপনার 5 নাম্বার গিয়ার, টপ গিয়ার। 5 হচ্ছে টপ থেকে আমি আবারই নিউট্রাল করে ফেললাম। আমি যদি ব্যাগে যাই, আমি যদি পিছন দিকে যাই, তাহলে হচ্ছে আরে নিতে হলে ফুল ক্লাস চেপে ফুল বামে নিয়ে উপর দিক ছেড়ে দেবো। এই হচ্ছে আর মানে রিভার্সে ফেলালে শুধু পিছনে যাবে। আবারই নিউট্রাল করলাম। আপনার এগুলো ফুল ক্লাস না চাপলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। অবশ্যই ভিডিওটি ফলো করে দেখবেন। আর আপনার একটা গিয়ার কত পর্যন্ত স্পিড ওঠে, আপনার মনে করেন যে এটা যেহেতু বড় গাড়ি, 1 নম্বরে ফালাতে হয় না, 2 নম্বর থেকে আমরা রানিং করি। আর ছোট যেগুলো গাড়ি, ছোট প্রাইভেট কার বা ছোট পিক আপ, ছোটো X2 গাড়ি, ওইগুলো গাড়ি আপনার 1 নাম্বার গিয়ার থেকে শুরু করা লাগে। আমাদের এগুলো বড় গাড়িতে 2 নাম্বার গিয়ার তখন ইউজ করা লাগে যখন আপনার কোনো গর্তের মধ্যে চাকা পড়ে যাবে, বা কোনো কাদার মধ্যে পড়ে গেলাম, বা কোনো পাহাড়ে কোনো ডালে উঠতেছি, বা কোনো ফ্লাইওভার বা উঁচু ব্রিজে তাৎক্ষণিক গাড়ির শক্তি দরকার, সেই ক্ষেত্রে 1 নাম্বার ব্যবহার করা লাগে। আর নাহলে নর্মাল সময়ে আমরা 2 নাম্বার থেকেই স্টার্ট করি, 2 নাম্বার থেকেই চালু করি। আচ্ছা, ধরেন 1 নাম্বার থেকেই ধরি। যদি আমি 1 নাম্বার থেকে গাড়িটি রানিং করি, তাহলে আমার স্পিড 10 থেকে 15 ওঠার পরে আবার 2 নাম্বার গিয়ারে ফেলাবো। 2 নাম্বার গিয়ারে আপনার স্পিড 20 থেকে 25 উঠলে আবার 3 নাম্বার গিয়ার। 3 নাম্বার দিয়ে স্পিড 30 থেকে 35 উঠলে আবার 4 নাম্বার দিয়ে 50 থেকে 60, 50 বা 55 থেকে 60 স্পিড উঠলে আবার আমরা টপ গিয়ারে ফেলাবো। টপ গিয়ারে আপনার যত স্পিড আছে, আপনার সব স্পিড টপ গিয়ারে আপনি চালাইতে পারবেন। টপ গিয়ার হচ্ছে 5 নাম্বার গিয়ার। ফার্স্ট গিয়ার হচ্ছে 1, টপ হচ্ছে 5। এই জিনিসটি মাথায় রাখবেন। প্রত্যেকটা গিয়ার চেঞ্জ করার সময় অবশ্যই ক্লাসে চাপ দেওয়া লাগবে। তা আজকে এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।